ওই ফকিন্নির বাচ্চা, তোরে কইছি না এটা বড় লোকের বাড়ি, এ বাড়িতে ঢুকা যাবে না। আরে ভাই, আপনি আমাকে মারতেছেন কেন? এটা আমার বন্ধু রনির বাড়ি। আমি কি না জানা আছি এটা আমার বন্ধু রনির বাড়ি? হ্যাঁ, এটা রনি স্যারের বাড়ি, তাই বলে তোর মতো ফকিন্নি রে এই বাড়িতে ঢুকতে দিব? আব্দুল, এনে কি হয়েছে? এত চিল্লাপাল্লা করতেছো কে? স্যার দেখেন, কইতে এক ফকির নিয়ে আসছে, আইসা বলতে আছে রনি স্যার নাকি তার ছোটবেলার বন্ধু। স্যার আপনি বলেন, এর মতো ফকিন্নি আমাদের রনি স্যারের বন্ধু কিভাবে হয়? কিরে ফকিন্নি, তুই কই থেকে আইছস? তোর কোনো মতলব টতলব আছে নাকি? ভাই আমি সত্যিই বলতেছি, রনি আমার ছোটকালের বন্ধু। তাছাড়া ভাই, রনি আর আমি প্রাইমারি স্কুলে একলগে লেখাপড়া করছি। আর রনির যে গ্রামের বাড়িটা না, আমাদের বাড়ির লগে রনির বাড়ি। আইছে হ্যাঁ নাকি রনি স্যারের লগে এক লগে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছে? ফকিন্নির বাচ্চা। এই সিকিউরিটি, তোমার ভালোই ভালো বলতাছি, ওর গেট থেকে এখনই কার ধাক্কা দিয়ে বের করে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই ফকিন্নির বাচ্চা, বাইরো 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 কইতাছি, যা এখান থেকে। ও মারে! আরে জীবন, বন্ধু তুই? আর সে হেদি আসলে স্যারের বন্ধু। হ বন্ধু, আমি তোর বাড়িতে আসছিলাম, কিন্তু এই সিকিউরিটি গার্ড আমাকে বাড়ির ভিতর ঢুকতে দিল না। আমাকে অনেকভাবে অপমান করছে। আর তুই তো দেখলি, তোর সামনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। কি তুই আমার পরিচয় দেশ নাই? হ বন্ধু, কইছিলাম তুই যে আমার ছোটকালের বন্ধু। আমরা একলগে প্রাইমারি স্কুলে পড়ছি, তাছাড়া আমাদের বাড়ি একলগেই। কিন্তু এরা কোনোভাবে সেটা বিশ্বাস করেনি। কি বললি বন্ধু? তুই আমার বাড়িতে আইছস আর আমার বাড়ির দারোয়ান তোর অপমান করছে? দাঁড়া, তোর এত বড় সাহস, আমার ছোটবেলার বন্ধুরা তুই গার ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছিলে? স্যার আমি ওনারে বুঝাইবার চেষ্টা করছিলাম, ম্যানেজার স্যার আমারে বলছিল গাদ ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার জন্য। আল্লাহ, ফাইসা গেলাম নাকি? এই ম্যানেজার, জি স্যার বলুন। তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি আমার ছোটবেলার বন্ধুকে গায়ে হাত তোলার অর্ডার দিছ? স্যার, উনার পোশাক আশাক দেখা আমি বুঝতে পারি না হ্যাঁ যে আপনার ছোটকালের বন্ধু। দাঁড়াও, তোমাকে চিনাচ্ছে। তুমি আর সিকিউরিটি দুইজনে এই মুহূর্তে চাকরির থেকে বের হয়ে যাইবা। স্যার আমাদের ভুল হয়েছে, আমাদের এবারের মতো মাফ করে দেন। কোনো ক্ষমা নয়। তুমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলছ, এর কোনো ক্ষমা হবে না। এ বন্ধু, এসব কি বলতাছিস? আসলে ওরা দুজন তো ভুল স্বীকার করলো। আর তাছাড়া বন্ধু, আমারই মনে হয় উচিত হয়নি আমার এরকম ড্রেস আপ পরা তোর বাড়িতে আসানো। আর ভাই, আপনাদেরকে বলতেছি, আপনারা কখনো মানুষের ড্রেস আপ দেখে মানুষকে যাচাই করবেন না। আচ্ছা যাই হোক বন্ধু, ওরা যেহেতু ওদের ভুলটা বুঝতে পারছে, ওদেরকে মাফ করে দেয় এবারের মতো। স্যার আমি বলি কি, আপনার বন্ধু যেহেতু বলতেছে ওনাদেরকে রাখার জন্য, গরিব মানুষ, দেখেন কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ বন্ধু, ওরা তো গরিব মানুষ। তোরা এখানে চাকরি করে দুই বেলা ঠিকঠাক মতো খায়, এখন যদি চাকরি থেকে বের করে দেস, তাহলে ওরা কি করবে? আচ্ছা ঠিক আছে বন্ধু, শোন, তোদেরকে আমি চাকরি থেকে বের করে দিয়েছিলাম। শুধু কেন বের করলাম না জানিস? আমি আমার বন্ধু জীবনের কথা কোনোদিন ফালাইতে পারি না। স্যার আমাদের দুজনকে আপনি মাফ করে দেন, আমরা সত্যি জানতাম না আপনি যে স্যারের বন্ধু। স্যার আমাদের মাফ করে দেন। আরে এভাবে মাপ চাওয়ার কিছু নেই, কারণ মানুষ বলতেই তো ভুল হয়ে যায়। আর আপনারা যে দুজন আপনাদের ভুলটা স্বীকার করছেন, এতে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন যা আপনাদের ডিউটি করেন। আচ্ছা বন্ধু, চল বাসায় চল। তুই যে আইছস অনেকদিন পরে, তোর ভাবি দেখলে অনেক খুশি হইব। আর ম্যানেজার সাহেব, তুমি ওই সাইডটা দেখো, আমি আমার বন্ধুকে বাসা দিয়ে ঘুরাই ঠিক নিয়ে আছে, আসতেছি। স্যার। আচ্ছা যাও বন্ধু, চল। হ্যালো বন্ধুরা, কাউকে পোশাক দেখে বিচার করা ঠিক নয়। আমাদের ভিডিওটি যদি একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।